আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার আকলিমা আক্তার, কর্মরত আছি ইউনিটেড হসপিটাল, দক্ষিণ বনশ্রী, ঢাকা। প্রেগনেন্ট মায়েদের মোটামুটি সবারই একটি কমন কমপ্লেন থাকে কোমরে ব্যথা নিয়ে। কোমরে ব্যথা নিয়ে অনেক রোগীরাই চেম্বারে আসেন এবং বলেন যে ম্যাডাম, কোমরে প্রচণ্ড ব্যথা আছে, কি করা যায়? তো কোমরে ব্যথার অনেকগুলো কারণ রয়েছে। কিছু কারণ রয়েছে ফিজিওলজিক্যাল, কিছু কারণ রয়েছে প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল যে কারণগুলো রয়েছে সেগুলোর জন্য চিন্তার কোনো কারণ নেই, সেগুলো নিজে নিজেই সেরে যাবে এবং ডাক্তারের পরামর্শও নিতে হবে না। আর প্যাথোলজিক্যাল কারণগুলোর জন্য অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসা নিতে হবে। প্রথমেই আসা যাক ফিজিওলজিক্যাল কী কী কারণে কোমরে ব্যথা হতে পারে। প্রথম যে কারণটি বলবো সেটি হচ্ছে প্রেগনেন্সি নিজেই। মানে প্রেগনেন্সিতে কোমরের জয়েন্ট এবং লিগামেন্ট রিল্যাক্স হয়ে যায়, সেই জন্য কোমরে ব্যথা হতে পারে। প্রেগনেন্সিতে অনেক সময় কোমরের মাসেলগুলি স্পাজম হয়, মানে মাংসগুলো সংকুচিত হয়, সেই জন্যও কোমরে ব্যথা হতে পারে। নাম্বার 3, পশ্চারের জন্য কোমরে ব্যথা হতে পারে। গর্ভবতী মা যদি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন বা বসে থাকেন তো সেই ক্ষেত্রে কোমরে ব্যথা হতে পারে। প্রেগনেন্সিতে যদি কেউ উঁচু হিল ব্যবহার করেন সেই ক্ষেত্রেও কোমরে ব্যথা হতে পারে। একটা সিঙ্গেল প্রেগনেন্সিতে 10 থেকে 12 কেজি ওজন বাড়ে, তো এই বাড়তি ওজনের জন্যও কিন্তু কোমরে ব্যথা হতে পারে। এইগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল কারণ। এই কারণগুলো সমাধান আপনি ঘরে বসেই করতে পারবেন। কি করবেন? বিছানায় শুয়ে পায়ের নিচে অবশ্যই বালিশ দিয়ে দিবেন। রাতে যখন ঘুমাবেন পায়ের নিচে বালিশ দিয়ে ঘুমাবেন। সকালে ঘুম থেকে উঠে দেখবেন কোমরে ব্যথা অনেকটাই সেরে গেছে। বাজারে বিভিন্ন ধরনের মাসেল রিল্যাক্সেন্ট পাওয়া যায়। যদি মাসেল স্পাজমের জন্য বা মাংস সংকুচিত হওয়ার জন্য ব্যথা হয় সেই ক্ষেত্রে 5 থেকে 7 দিন মাসেল রিল্যাক্সেন্ট খেলে ব্যথা কমে যাবে। এই ব্যাপারে ডক্টরের পরামর্শ নিয়ে নেবেন। উঁচু হিলের জন্য যদি কোমরে ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে ফ্ল্যাট বা নিচু জুতা পরতে হবে, তাহলে কোমরের ব্যথাটা অনেকটাই কমে যাবে। পশ্চারের জন্য যদি ব্যথা হয় সেক্ষেত্রে কোনো প্রেগনেন্ট মা যদি চাকুরিজীবী হন, অনেকক্ষণ দাঁড়িয়ে বা বসে থেকে কোনো কাজ করবেন না। কিছুক্ষণ পরপর আপনার পোস্টারটা চেঞ্জ করে নেবেন, মানে কিছুক্ষণ দাঁড়িয়ে কিছুক্ষণ বসে, একটানা দাঁড়িয়ে বা একটানা বসে কাজ করবেন না, তাহলে আপনার কোমরের ব্যথাটা কিছুটা কম হবে। বাজারে বিভিন্ন ধরনের মলম কিনতে পাওয়া যায়, যেমন ফেস্টাম জেল, ব্যাঙ্গি আলট্রা, এই ধরনের মলমগুলো আপনি ফার্মেসি থেকে কিনে কোমরে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার কোমরের ব্যথাটা অনেকটাই কম হবে এবং আপনি কমফোর্ট ফিল করবেন। তো এই হচ্ছে ফিজিওলজিক্যাল কারণ এবং তার সমাধান। প্যাথোলজিক্যাল কারণগুলো কি? প্যাথোলজিক্যাল কারণগুলো হচ্ছে নাম্বার 1, ইউটিআই, মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। প্রস্রাবে ইনফেকশন হলে কোমরে প্রচণ্ড ব্যথা হতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই ডক্টরের কাছে যাবেন, প্রস্রাব পরীক্ষা করাবেন এবং প্রস্রাব পরীক্ষার পর যদি দেখা যায় যে আপনার প্রস্রাবে ইনফেকশন এসেছে তাহলে 7 থেকে 10 দিন অ্যান্টিবায়োটিক খাবেন এবং প্রচুর পরিমাণে পানি খাবেন। তাহলে আপনার এই প্রস্রাবের ইনফেকশনটা ভালো হয়ে যাবে, সাথে সাথে কোমরের ব্যথাটাও ভালো হয়ে যাবে। নাম্বার 2, কনস্টিপেশন, মানে পায়খানা কষা। কোষ্ঠকাঠিন্যের জন্য কোমরে ব্যথা হতে পারে। প্রেগনেন্সিতে কোষ্ঠকাঠিন্য হবে, এটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আপনি ঘরোয়া কিছু চিকিৎসা নিতে পারেন। সেক্ষেত্রে আপনার পায়খানা কষাটা কিছুটা কমে যাবে। যদি না হয় তো ডক্টরের পরামর্শ নেবেন। ঘরোয়া সমাধানের মধ্যে যেমন আপনি প্রচুর পরিমাণে পানি খাবেন, ফাইবার জাতীয় যে খাবারগুলো সেগুলো খাবেন, যেমন ইসবগুলির ভুসি, সেটা খেতে পারেন। এটা খেলেও আপনার পায়খানাটা কিছুটা নরম হবে। নাম্বার 3, পিএলআইডি। পিএলআইডি হচ্ছে একটা হাড়ের ডিজিজ। আমাদের মেরুদণ্ডের হাড়গুলো একটার উপর একটা এইভাবে করে করে বসানো থাকে। তো প্রত্যেকটা হাড়ের মাঝখানে একটা করে ডিস্ক থাকে। সেই ডিস্ক যদি কোনো কারণে সরে যায় সেটাকে বলে পিএলআইডি। তো পিএলআইডি হলে অবশ্যই অর্থোপেডিক্স ডক্টরের কাছে যেতে হবে এবং ডক্টরের পরামর্শ নিয়ে সেই অনুসারে চিকিৎসা নিতে হবে। তো পিএলআইডির জন্য কোমরে প্রচণ্ড ব্যথা হতে পারে। অনেক মায়েদের লর্ডোসিস থাকে। লর্ডোসিস মানে কোমরের হাড় বাঁকা। তো যদি কোনো মায়ের লর্ডোসিস থাকে তো সেক্ষেত্রে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবেন এবং বেল্ট ইউজ করবেন, তাহলে কোমরের ব্যথাটা কিছুটা কম হবে। ধন্যবাদ সবাইকে।